হ্যালো বন্ধুরা, তো কী খবর আপনাদের? মায়াবী পৃথিবী আপনাদের জন্য আজকে এমন একটি ভিডিও নিয়ে চলে এসেছে যে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে এমন 8টি ডেঞ্জারাস ট্যুরিস্ট স্পট শেয়ার করব যেগুলো হয়তো বা আপনারা এখনও দেখেননি কিন্তু এই পৃথিবীতেই আছে। ক্যাপ ব্রিজ অফ চায়না, এটাকে ডেথ ব্রিজ অফ চায়নাও বলা হয়। আপনি হয়তো বা চায়নার গ্লাস ব্রিজ দেখেছেন, কিন্তু এই গ্যাপ ব্রিজটি তার থেকেও খুব ভয়ানক। এই গ্যাপ ব্রিজটির উচ্চতা হচ্ছে যে 200 মিটার। অনেক মানুষই এই ব্রিজটির উপরে উঠে তাদের ভয়কে কাটিয়ে দেয়। যদিও ব্রিজটির উপর চলার সময় আপনাকে সেফটি বেল্ট বেঁধে দেওয়া হবে, কিন্তু আপনি যদি হার্টের রোগী হন এবং ভীতু হন তাহলে আপনি এটাতে ভুলেও যাবেন না। ব্রিজটির মধ্যে যদি আপনার মোবাইল বা আর কোনো কিছু পড়ে যায় তা কিন্তু নেওয়া আর সম্ভব হবে না। রাফটিং দ্য কলোরাডো রিভার, এটি হচ্ছে সবচেয়ে ভয়ানক ট্যুরিস্ট স্পটের মধ্যে একটি। বলা হয়ে থাকে যে এই কলোরাডো রিভার এর স্রোতগুলি সবসময় রাগান্বিত, তবুও মানুষ সেখানে রাফটিং করতে খুব পছন্দ করে। প্রতি বছর সেখানে রাফটিং করার জন্য শত শত মানুষ যায়। 1958 থেকে 2018 পর্যন্ত এখানে অনেক মানুষই পানিতে ডুবে মারা গিয়েছিল, আর অনেক মানুষই এখানে আহত হয়েছিল। মাউন্ট এভারেস্ট, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়। প্রতি বছরই এখানে সাহসী মানুষগুলো মাউন্ট এভারেস্ট চড়তে আসে। এখানে ঠান্ডা আবহাওয়া, পরিবর্তনশীল ঋতু, ল্যান্ডস্লাইডিংয়ের মতো ভয়াবহ অবস্থার পরেও মানুষ এখানে চড়তে আসে। এক্সপার্টদের মতে মাউন্ট এভারেস্টে চড়া থেকে নামাটাই বেশ কঠিন। মাউন্ট এভারেস্ট চড়তে এসে শত শত মানুষ তাদের মৃত্যুকে ডেকে এনেছে, আর অনেক লাশ তো পাওয়াই যায়নি। ক্লিফ ক্যাম্পিং, বন্ধুরা আপনাদেরকে যদি কেউ বলে সমতল পাহাড়ে অর্ধেক গিয়ে সেখানে ক্যাম্প লাগিয়ে 1000 ফুট উপরে লটকানো অবস্থায় রাত যাপন করতে, আপনারা কি কেউ পারবেন? কমেন্টে অবশ্যই জানাবেন। অস্ট্রেলিয়া, জার্মানি এবং আরও অনেক দেশেই এমন সমতল পাহাড় রয়েছে যেখানে বীর পুরুষরা গিয়ে কয়েক হাজার ফুট উপরে ক্যাম্প লাগিয়ে লটকানো অবস্থায় রাত যাপন করে। ক্লিফ ক্যাম্পিং করে অনেক মানুষই তাদের মৃত্যুকে ডেকে এনেছে, কিন্তু মানুষ তবুও ক্লিফ ক্যাম্পিংয়ের মজা উপভোগ করতে সেখানে রাত যাপন করে। আমার পক্ষে তো এটা অসম্ভব একটা ব্যাপার। আর এইসব ট্যুরিস্ট স্পটগুলোতে মানুষ গিয়ে তাদের মনের আশাগুলোকেও পূরণ করে আসে। কেউ ফিরতে পারে, আবার কেউ ফিরতে পারে না। হাইকো স্টেয়ার্স, এটিকে স্টেয়ারওয়ে টু হেভেনও বলা হয়। এই সিঁড়িটি 3922 পদাকে বিস্তৃত, আর এটি হাওয়াইয়ে অবস্থিত। এই হাইকো সিঁড়িটি 2900 মিটার বিস্তৃত, আর এই সিঁড়িগুলো 1942 সালে বানানো হয়েছিল। এই সিঁড়িগুলো চলা অনেক রিস্কি বলে 1987 সালে এটি ইলিগাল করা হয়েছিল, কিন্তু ইলিগাল হওয়ার সত্ত্বেও হাজার হাজার মানুষ এই সিঁড়িগুলোতে চড়তে আসে। এই সিঁড়িগুলোর সবচেয়ে ভয়ানক পার্ট হচ্ছে সিঁড়িগুলোর পাশেই অবস্থিত এক ঝুলন্ত দোলনা। এটাতে আপনার জন্য কোনো সেফটি নেই। হাইকো সিঁড়িগুলো থেকেও এটির খারাপ অবস্থা, কিন্তু এই দোলনাটি চড়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। এই দোলনাটি চড়তে গিয়েই অনেক যুবক যুবতীর মৃত্যু হয়েছে। ট্রলটুঙ্গা, এটি নরওয়েতে অবস্থিত। এটি নরওয়ের সবচেয়ে ফেমাস ট্যুরিস্ট অ্যাট্রাকশন। সমুদ্রপৃষ্ঠের 1100 মিটার উপরে অবস্থিত একটি শিলা গঠন পাহাড় থেকেই আড়াআড়িভাবে খাড়াটি উপরে উঠে গিয়েছে, আর এই পাহাড়ের কিনারায় মানুষকে যাওয়ার জন্য প্রায় 10 থেকে 12 ঘন্টা হাঁটতে হয়। এই পাহাড়ের কিনারায় গিয়ে মানুষ চিৎকার চেঁচামেচি ও লাফালাফি করে এবং সেলফি তোলে, তারপর কিনারায় বসে থাকে। এখানে বসে জায়গাগুলো দেখতে খুব সুন্দর লাগে। এই পাহাড়টির কিনারায় কোনো সেফটি বেল্ট দেওয়া হয়নি, কারণ সেফটি বেল্ট দিলেই এই পাহাড়টির সৌন্দর্য নষ্ট হবে তাই। আর এখানের কিনারায় বসা মানে নিজের জীবনের সাথে খেলা করা, কারণ যে কোনো সময়ই কিনারাটি ভেঙে পড়ে যেতে পারে। হোয়াইট লাইন সিরোনা সাইকেলিং, বন্ধুরা আপনারা তো অনেকেই মনে হয় সাইকেল চালিয়েছেন, আর এটা চালানো কোনো কঠিন বিষয় নয়। কিন্তু আপনাকে যদি এমন একটি পাহাড়ে সাইকেল চালাতে বলে যেটা প্লেন এবং অনেক পিচ্ছিল, আপনি কি চালাবেন? পৃথিবীর অনেক মানুষই আমেরিকার এই হোয়াইট লাইন সিরোনা পাহাড়ে সাইকেল চালানোর মজা উপভোগ করতে আসে। আর এই পাহাড়ে সাইকেল চালানোর সময় পড়ে যাওয়া কিন্তু আপনার মৃত্যুর কারণও হতে পারে। ভিলারিকা ভলক্যানো চিলি, বন্ধুরা আপনারা তো ব্যাঞ্জি জাম্পিং দেখেছেন, যেখানে একবার দুইজনকে রশি দিয়ে বেঁধে কোনো উঁচু স্থান থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। চিলিতে অবস্থিত ভিলারিকা ভলক্যানোতে সবচেয়ে ভয়ানক ব্যাঞ্জি জাম্পিং হয়।
যে এখানে বেঞ্জি জাম্পিং করতে চায় তাকে হেলিকপ্টারের সাহায্যে ভলক্যানোতে এনে এবং ধাক্কা দিয়ে এমনভাবে নিচে ফেলে দেওয়া হয় যেন সে লাভাগুলোকে দেখতে পারে। আমার তো মনে হয় এরকম বেঞ্জি জাম্পিং তারাই করে যারা নিজের জীবনকে কোনো পরোয়া করে না। আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনি যদি মাই পৃথিবী চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।